হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুরে রান্না করতে করতে। তো আমি সকাল থেকে শেয়ার করতে পারিনি সব কিছু, নাস্তা সব। তারপরে আমি একটু বিজি ছিলাম সকালে। তো এখন রান্না করতেছি আমি চিকেন কারি। আর চিকেনটা আমি মশলাটা সব কিছু আমি বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তারপরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে হয়, এটাকে একটা গন্ধ থেকে যায় জন্য আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। তারপরে এখন পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা একটু কেটে দিলাম, আগে তো দিয়েছি। তারপরে ঢেকে দিয়ে রান্নাটা শেষ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ভাজা দাওয়া চিকেন আর কিছু বানাইনি। রান্না শেষ হওয়ার পর আমি করছিলাম একটু রেস্ট। সবাই মিলে রেস্ট করে এখন আনাম, এই টাইমে 5:30 বাজে। তো 5:30 বাজে আনামকে একটু নিয়ে ঘুরতে এসেছি বড় পার্কটাই, যেটা আমাদের সোসাইটির ভিতরে, যেটা বড় পার্ক, গার্ডেন আছে, ফ্রুটস গার্ডেন, ফলের বাগান ওইখানে। তো এমনি তো রুমের সামনে যেগুলো ছোটো ছোটো বাচ্চাদের অ্যাক্টিভিটি, ওখানে আনাম খেলে। এখানে বেশি একটা আসা হয় না, আর আনামের বাবার ছুটি থাকলে তবে আমরা আসি সবাই মিলে। আর এখানে অনেক গ্রিনারি, ঘাস। তো আনামকে ভালো লাগে। তো আনাম দিনে ঘুমাবে না, অনেক চেষ্টা করেছি, ঘুমায়নি। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো অনেক ফলের গাছ আছে, চিকু, সবেদা, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার অনেক বার আগের চ্যানেলে ভিডিও বানানো আছে, এই চ্যানেলটা আমার এটা দেওয়া নেই। তো ভাবলাম আমি একটু শেয়ার করে দিই। তো এন্ট্রি করার পর আনাম অনেকটা যে এদিক ওদিকে জাম করে খেললো। তারপরে আনাম আমার পিছিয়ে পিছিয়ে ভাগলো। তারপরে এইদিকে একটা রিভার আছে, ব্যারিকেডের ওই সাইডে, সোসাইটি থেকে ব্যারিকেড দেওয়া আছে, ওই সাইডে কেউ যায় না। এটা একটা ছোটো রিভার। তো এখানে ভীষণ ভালো লাগে সকালে, আর সন্ধ্যার আগে আগে আসতে ভীষণ ভালো লাগে। দুপুরবেলা না আসি না আমরা, খুব গরম থাকে, রৌদ্র থাকে। তো এমনি গাছ অনেক আছে। মুম্বাইয়ে না ওয়েদার ভীষণ ভালো এই সময়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে না বেশি একটা গরম থাকে না, থাকে দুপুরের দিকে, কিন্তু সকালের দিকটা, বিকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো ভালোই লাগে। তো আজকে ঠান্ডা লাগছে না, তো এখন তো অতটা ঠান্ডা পড়েনি, আর মুম্বাই তো ঠান্ডা পড়েই না। তো গাছগুলো এত সুন্দর হয়েছে। এখন উইন্টারে যেগুলো গাছ ওগুলো লাগাবে, আর মেনটেনেন্স তো রোজই করে সোসাইটির গার্ডেন কিপার। তারপর এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। তো আমি কয়েকদিন থেকে আসি না, আসাই হয় না। মেরি স্কুল, টিউশন, তারপর ঘরের কাজ সব মিলিয়ে। আর তারপর ভাবলাম একটু ঘুরে আসি। তো দেখি কি কি নতুন নতুন ফুল লাগিয়েছি। আর সবেদা কত বড় হয়েছে। আমি না যখন আসি তখন কয়েকটা সবেদা নিয়ে যাই, অনেক আছে কিন্তু পাড়ার মানে পাড়তে এত অসুবিধা, ওই জন্য নিয়ে যেতে পারি না। তো 4-5টা করে আমি নিয়ে যাই, দেখি ঘরে পেকে যায়। তো ভালোই, খুব মিষ্টি সবেদাগুলো। আর এইদিকে যে ফুলগুলো লাগিয়েছে গেঁদে, পুরো রেড, এত ভালো লাগছে। আর আনাম তো পুরো এক্সাইটেড। পুরো ওনা যখন বাইরে যায়, হাতে হয়তো ডল থাকবে, নয়তো ব্যাগ থাকবে, কিছু না কিছু থাকবে। একটু ফ্রি মাইন্ডে যাবে তা নয়, আর ওর হাতে কিছু না কিছু থাকবে। তো আমি একটু খেলবে, আমি চাই না। ও একটা ব্যাগ নিয়ে চলে এসেছে। তো আনামের কথাই ছাড়ো, ও হামেশাই প্রিন্সেস কুইন মানে মানে সেজেই করে। তো এদিকে যে ছোটো ছোটো গ্রিন গ্রিন ঘাসগুলো না, ওগুলো অ্যাকচুয়ালি ঘাস না, কিছু একটা মানে ছোটো ছোটো কিছু একটা হবে গাছ লাগিয়েছে। আর এগুলো হচ্ছে সবেদার গাছ। সবেদা অনেক অনেক অনেক, জানি না কে নিয়ে গিয়ে খায় এত সবেদা। তো আমরা বেশিটা পারি না, গার্ডেন কিপাররা গার্ডেন ক্লিন করতে করতে সেম মেনটেনেন্স করে, ওরাই হয়তো নিয়ে যায়, সবাই নিয়ে যায় না, আমি দেখিনি কখনো কাউকে ছিঁড়তে। তো আমি মাঝে মাঝে 2-3টা করে নিয়ে যাই এসে। আর এত সুন্দর ক্লিন রাখে এই গার্ডেনটা, মানে মনে হয় এখানেই বসে বসে থাকি সারাদিন, ভীষণ ভালো লাগে। চলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
হলো সবেদার গাছ পার করিয়ে চলে এলাম। তো এই জায়গাটা জগিং, ইয়োগা, তারপরে এক্সারসাইজ করতে না ভীষণ ভালোই লাগে সকাল সন্ধ্যা। আর মানে এত হাওয়া, এত মানে একটা পরিবেশ ভালো লাগে না। তো এইদিকে লজ্জাপতির যে গাছগুলো না আনামের সব থেকে অ্যাট্রাকশন, সব থেকে ফেভারিট। তো আমাকে বলছে তুমি একটু টাচ করে দেখো। তো আমি টাচ করতেছি, ওগুলো পুরো চুপসে যাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগে এত লজ্জাপতি। আর এখানে না এই গার্ডেনে যত মানে আমার সোসাইটি যত গার্ডেন আছে, গার্ডেনের ভিতরে যত কিছু গাছ আছে, ফুল, ফ্রুটস, আর হচ্ছে ফুল ফল, আর হচ্ছে ভেষজ গাছ দিয়ে ভর্তি, হচ্ছে সব আয়ুর্বেদিক গাছ সব। মানে এই জন্যই আর কি, যাতে কোনো পোকামাকড় সাপ ঠাপ না আসে, এই জন্য এক একটা করে গাছ, এক একটা করে মানে রোগের মানে এরকম একটা। আর এগুলো হচ্ছে না জেসমিন ফুল। তো আমি গুগলে সার্চ করে দেখলাম এগুলো নতুন নতুন যেগুলো ফুল লাগিয়েছে শীতের জন্য, সেগুলো জেসমিন, আরও অনেক ফুল আছে। দেখো এত সুন্দর লাগছে, সো বিউটিফুল। তো আনাম ওই যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা লজ্জাপতি গাছ, ওগুলো নিয়েই পড়ে আছে, তখন থেকে ওগুলো টাচ করছে, আর ও এত এক্সাইটেড হয়ে যাচ্ছে আর চিল্লাচ্ছে। তো ও এই জন্য আমি নিয়ে আসি ওকে অনেক গাছ, ওকে চিনাই, দেখাই। তারপরে এখানে না অনেক কিছু, আমরা যেমন থানকুনি আগে বেটে বেটে রস খেতাম, এগুলো গ্রামে পাওয়া যেত, ওগুলোই এখানে অনেক অনেক তোমরা মানে হাঁটতে গিয়ে দেখতে পারবে এরকম। মানে আমি মাঝে মাঝে তো নিয়েই যাই থানকুনি। আর এগুলো হচ্ছে বাসক পাতা, বড়গুলো হচ্ছে বাসক পাতার গাছ। তো এখানে ম্যাক্সিমাম গাছে হচ্ছে ভেষজ। আর এদিকে হচ্ছে সবগুলো ফ্রুটস গার্ডেন, ফ্রুটসেরও গাছগুলো আমি পেরিয়ে চলে এসেছি। তো মাটিগুলো এত শক্ত, এত মেনটেন্স করে, জায়গাটা এত ভালো লাগে। আর এই গাছটা হচ্ছে এই যে আমলার গাছগুলোকে সুতো দিয়ে কেউ একটা পূজা করেছে হয়তো, জানি না। তার হচ্ছে এটা হচ্ছে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, অনেক কাটা জাতীয় একটা গাছ, তাই এটা হয়তো ভেষজ কিছু গাছ হবে, এভাবে লাগিয়ে দিয়েছে, তো ঘিরে রেখেছে। তো আমি ওটার নামটা জেনে শেয়ার করবো। এখন আমি নামটা জানি না, এখনও লেখা থাকে কিন্তু আজকে নেই। আর এগুলো হচ্ছে লাল না, হাত কাটলে লাগাই দিলে হাত ভালো হয়ে যায়। তো এই সময়টা না সবাই ওয়াকিং করে, একটু মানে ইয়োগা করে, এই জায়গাটা খুব ভালো লাগে সবার। তো এত ফুলের গাছ, এদিকে হচ্ছে আনারের গাছ, বেদানার গাছ। তো ভীষণ এখন না মানে ইভিনিং টাইম হচ্ছে, সানসেট হওয়ার টাইম। তো আমি একটু ভিডিও করছি আর হাঁটতেছি। আনাম তো ওর পাপার সাথে ঘুরতে হচ্ছে এদিকে ওদিকে। তো আমি আর ওদেরকে ডিস্টার্ব করতেছি না। এখন আমি দেখি পেয়ারা পেকেছে নাকি, বড় বড় পেয়ারা হচ্ছে, আমি একটু পেয়ারা পারবো, চলো আমার সাথে। তো আমি দেখি, খুঁজি পেয়ারা কোথায় কোথায় বড় হয়েছে, আমি খুঁজে খুঁজে বের করতেছি।
সব দেখলাম পেয়ারাগুলো এখন অবধি মানে ফুল এসেছে আর ছোটো ছোটো, তো আমি খুঁজতেছি, ওইদিকে দেখলাম নেই, তো একটু ঘুরলাম ওইদিকে। আর সান আমার মোবাইল থেকে না অন্ধকার অন্ধকার লাগছিলো আমি যখন সূর্যটুকে দেখাচ্ছিলাম সানসেট হওয়াটাকে। তো এখন আমি 2টা পেয়ারা পেরে নেব, নিয়ে আমরা চলে যাব রুমে। আর আনাম তখন থেকে বসে আছে হচ্ছে লজ্জাপতি। আর ছুটির দিনগুলো তো ভালোই লাগে, একটু এরকম ঘোরা হয়। তো ফের আনামের পাশেই পার্কটাতেই খেলতেই দিন যায়। আর আমি তো সময় পাই, তবুও মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক কিছুই করি না, কারণ ভিডিও এডিটিং থাকে, তারপর হচ্ছে ইউটিউব করলে একটু মেহনত করতে হয়, আমি তো সেরকম মেহনত করি না, এই জন্য আমার চ্যানেলে এরকম সেরকমটা গ্রোথ হয় না। আর এদিকে দেখো গাছগুলো, বাসক পাতা গাছগুলো কি সুন্দর করে ছেটে ছুটে একদম ভালো করে দিয়েছে। আর আনাম খালি মানে রান করবে, ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হবে এরকম। আর এখানকার মাটিগুলো এত শক্ত, আনামের জুতায় বারবার ঢুকে যাচ্ছে, আর আনাম সেটাকে বের করানোর চেষ্টা করছে। তো আমরা চলে আসলাম, বেরিয়ে যাব এখন, ঘোরা হয়ে গেছে। তো গিয়ে সোসাইটির ভিতরে আমাদের রুমের সামনে যেটা সুপার মার্কেট, ওখানে আছে হচ্ছে পানিপুরি ফুচকা। তো আনাম চেয়ারে বসে পড়েছে, এখানে ফুচকা খাবো আমরা। আনামকে বললাম ফুচকা খেতে, আনাম ফুচকা খাবে না, আনাম খাবে আইসক্রিম। তো আনামের একটু কাশি হয়েছে, গলা ভীষণ মানে বসে গেছে, তো আমি ভাবলাম কি আইসক্রিম খেতে হবে না, তো জেদ ধরে বসে আছে, ওখানে আইসক্রিম খাবে। আর এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। তো আনাম তখন থেকে তাকিয়ে আছে, ওকে আমি শুকনো ফুচকা দিলাম, ও খেলো না। তো ঠিক আছে, আমরা ফুচকাটা এনজয় করি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবে, ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো ভালো কমেন্ট করবে। এগুলো হচ্ছে রাগড়া দিয়ে ফুচকা এখানকার।